টিজেড কুকিংয়ে আজকে রান্না হবে দেশি মুরগি, গোটা রসুন, দেশি ছোট আলু এবং টমেটো। এখানে উপকরণগুলি সব গুছিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রান্না শুরু করেছে তসলিমার সঙ্গে রয়েছি আমি জহির। কড়াইয়ে তেল, সয়াবিন তেল দিয়ে দিয়েছে। পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে। এরপরে পর্যায়ক্রমে এর সঙ্গে বাটা মশলাগুলি আমরা দিয়ে দিব। মরিচ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা রয়েছে, আদা বাটা রয়েছে, জিরা বাটা রয়েছে। এই বাটা মশলাগুলি আমরা দিয়ে দিচ্ছি গরম তেল পেঁয়াজের সঙ্গে। প্রয়োজন অনুযায়ী হলুদ দিয়ে দিব এবং প্রয়োজন অনুযায়ী স্বাদ মতো আমরা লবণ দিয়ে নিচ্ছি। এখন কাজ হলো এই মশলাগুলিকে ভালো করে ভুনা করা। খুব ভালো করে এগুলি ভুনা করতে হবে। মশলাগুলি খুব ভালো করে ভুনা করা হলে তারপরে আমরা এর সঙ্গে দিয়ে দিব দেশি মুরগির মাংস, যেগুলি কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। তো তার আগেই আমরা এগুলি সাদা দেখতে পাচ্ছেন, একেবারে সাদা দেখাচ্ছে রসুন, গোটা রসুন। এগুলি যেটি প্রথমে আমি বলছিলাম যে গোটা রসুন, দেশি মুরগি রান্না হচ্ছে মূলত গোটা রসুন দিয়ে। তো এই গোটা রসুন কিন্তু খুবই স্বাদের একটি খাবার। আমরা কিছু কাটা টমেটো দিয়ে দিলাম এখনই। এগুলি খুব ভালো করে ভুনা করতে হবে। এগুলি ভালো করে ভুনা করে নিতে হবে আগেই। রান্না হচ্ছে খড়ির চুলায়। এগুলি দেশি মুরগির মাংস আমরা দিয়ে দিলাম ভুনা মশলার মধ্যে। এখন কাজ হলো এগুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে। সিদ্ধ হওয়ার একটি ব্যাপার রয়েছে, আর কষানো যত সুন্দর হবে, ভালো হবে, স্বাদ তত বেড়ে যাবে। দেশি মুরগির সঙ্গে আমরা দেশি রসুন ব্যবহার করছি, গোটা রসুন। আমরা এখন ঢেকে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করতে থাকবো আমরা, যাতে ভালো করে ভুনা হয়ে যায় এগুলি। দেশি ছোট আলু আমরা সিদ্ধ করে রেখে দিয়েছি। গরম মশলা, দারুচিনি, জিরা, লঙ্কা, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, এগুলি আমরা বেটে রেখেছিলাম, সেগুলি আমরা দিয়ে দিলাম। আর কিছু গরম মশলা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছি। একেবারে রান্নার শেষ পর্যায়ে আমরা সেগুলি ব্যবহার করব। মূলত আসল কাজ কিন্তু আমি যেটি বলছিলাম যে এগুলিকে এখন ভালো করে কষিয়ে নেওয়া। দেশি মুরগির মাংস আপনারা জানেন যে একটু শক্ত হয়, এর হাড়, মাংস সব কিছু শক্ত। এবং রসুন এগুলিও কষানোর জন্য বেশ ভালো সময় লাগে। রসুনগুলি যদি ভালোভাবে কষানো না হয় তাহলে এর গন্ধ থেকে যাবে এবং স্বাদ হবে না। তো কষানো চলতে থাকুক। মাটির হাঁড়িতে রান্নার একটি মজা আলাদা কিন্তু আছে। একসময় আমাদের গ্রামে মাটির চুলায় খড়ি দিয়ে রান্না হতো। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে গেছে। তো আমরা চেষ্টা করছি তসলিমার রান্নাঘরে আবারও মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করার। মাটির চুলায় খড়ি দিয়ে রান্না স্বাদ কিন্তু একটু ভিন্ন হয়। যদি মাটির হাঁড়িতে রান্নাটা করা যেত আরও স্বাদটা বাড়তো। আমরা গরম পানি দিয়ে দিলাম 1 মগ। আমরা আর পানি ব্যবহার করব না এই রান্নায়। এই পানিটাই আমরা আরও একটু শুকিয়ে নেব।
আর একটু ভুনা হলে আমরা সিদ্ধ করা আলুগুলি দিয়ে দেব। আরও একটু কষাতে হবে এগুলি সিদ্ধ হওয়ার জন্য। যদি আপনারা এই রেসিপি খেয়ে না থাকেন তাহলে পরীক্ষা করে দেখতে পারেন, খুবই সুস্বাদু একটি খাবার তৈরি হবে। ঢেকে রাখি কিছুক্ষণ, চলতে থাকুক এভাবে আরও কিছুক্ষণ। এখন কিন্তু আমাদেরকে সিদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে দিতে হবে। কষানো হয়ে গেছে, আমরা সিদ্ধ গোটা আলু এবং কিছু কাঁচামরিচ স্বাদ বাড়ানোর জন্য এগুলি আমরা দিলাম, আপনি চাইলে নাও দিতে পারেন। এখন আরও কিছুক্ষণ জাল দিব আমরা। মোটামুটি আরও একটু ঝোল আমরা শুকিয়ে নিব। ততক্ষণে দেশি মুরগির মাংস, গোটা রসুন সিদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারেই, এবং যেটি দেখছেন আপনারা খুবই স্বাদের একটি রান্না তৈরি হয়ে যাচ্ছে তসলিমার রান্নাঘরে, টিজেড কুকিংয়ে। তো আমি আর কথা বাড়াতে চাই না, ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে যেখান থেকে দেখছেন, দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, আবারও তসলিমার রান্নাঘরে। আল্লাহ হাফেজ।